নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই নিয়ে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সাম দাম দ্বন্দ্বভেদ আর 15 দিন পর ডিএ মামলা শুনানি, তার আগে নয়া চাল সরকারি কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ডিএ মামলার পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে চিঠি দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে শীর্ষ আদালতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মঞ্চ। এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে এই মামলার পার্টি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। উল্লেখ্য, গত 18ই মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে সেদিন শুনানি হয়নি। এই আবহে মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মীরা। তবে জুলাই মাসেই এই মামলাটি ফের সুপ্রিম কোর্টে উঠতে পারে। তবে এবার যাতে সেই মামলার পিছিয়ে না দেওয়া হয়, সেই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে এই নিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। আর এবার পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মীদের এই সংগঠন বিগত প্রায় 1.5 বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে চলেছে। তাদের অনেকেই বিগত দিনে অনশনে বসছেন, আর এবার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানালেন তারা। এর আগেও সংগ্রামী যৌথ মঞ্চের সভায় রাজনৈতিক নেতাদের দেখা গিয়েছে। বিজেপি, কংগ্রেস, সিপিএম নেতারা সেখানে গিয়ে সরকারি কর্মীদের ডিএর দাবিকে সমর্থন জানিয়েছেন। তবে এবার সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি এক রাজনৈতিক নেতার দ্বারস্থ হলো এই ইস্যুতে সরব হওয়ার আবেদন জানিয়ে। এই আবহে বিধানসভার ডিএ ইস্যুতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার চেষ্টা করে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য, মে মাসের 19 তারিখ গরমের ছুটি শুরু হয় সুপ্রিম কোর্টে। এরপর ফের 7ই জুলাই আদালত খুলবে। এরপর 15ই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্তি করা হয়েছে। মামলাটির শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।